ভারত পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা। মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মসজিদ। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এ ঘটনায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। अब तक अफवाज पाकिस्तान ने दुश्मन की जारियत के जवाब में और अपने दिफा में दुश्मन के 5 तैयारे और 1 कॉम्बैट ड्रोन जो पाकिस्तान पर हमलावर हुए थे उनको मार गिराया। हमलावर गिराए जाने वालों में भारतीय फजाइया के जंगी तैयारों में 3 राफेल, 1 MiG-29 और 1 SU तैयारा शामिल है। इसके अलावा एक हेरोन कॉम्बैट ड्रोन भी इसमें शामिल है। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি Su-30 ও অন্যটি MiG-29 যুদ্ধবিমান। পাকিস্তানের অভিযোগ, ভারত এ হামলায় শুধু বেসামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত করেছে, যেগুলোর সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনো সম্পৃক্ততা নেই। ফলে এই হামলাকে সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অভিহিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত এপ্রিলের শেষের দিকে ফ্রান্স থেকে আরও ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত, যার বাজার মূল্য প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার। উদ্দেশ্য ভারতের রাফায়েল যুদ্ধবিমানের বহরকে আরও শক্তিশালী করা। এদিকে ভারত সরকার জানিয়েছে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারতের দাবি, এই অভিযান শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে, কোনো সামরিক বা বেসামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি। গত ২২শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে দুদেশের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।